চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? মুরব্বি, না এখন রাত যে চাঁদ দেখা যাবে, আর না এখন বর্ষাকাল যে কদম তলায় কেউ আশ্রয় নেবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সোহান, তোমরা দেখছো সালতানাতে সোহানিয়া। আমার এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। কদম ফুটুক আর নাই ফুটুক, আমার বারান্দায় আজকে হাজারি জবা ফুটেছে 3টে। গতকালকে রাত্রে যে বলেছিলাম যে 3টে কলি দেখা যাচ্ছে, আজকে সেই 3টে কলি ফুটেছে। মাশাআল্লাহ দিলে দেখো, 3টেই বাইরের দিকে মুখ করারও। এই দেখো বাইরের দিকে মুখ করে আছে 3টে কলি। আবার এই যে মাইক। আর গতকাল যেহেতু সাদা জবার দেখা পাই নাই, আজকে দেখো, আজকে একটা সাদা জবা এখানে ফুটেছে। এই যে আমি দেখানোর চেষ্টা করছি, দেখে যাও। এই দেখো কি সুন্দর, মাশাআল্লাহ। আর হলুদ জবাও একটা ফুটেছে। আজকে প্রত্যেকটা গাছেই প্রায় আমার ফুল ফুটেছে। এই দেখো। আর এই যে লতাগুলো রাতের বেলা দেখতে কেমন লাগছিল আর এখন দেখতে কেমন লাগছে দেখো। এটা গতকালকের কলিটা, বাট এখানে দেখো আজকে নতুন আরে একটা ফুল ফুটেছে। এই নতুন ফুলটা দেখো, আকারে ছোট্ট হলেও দেখতে কিন্তু অনেক সুন্দর। এখানে একবার লেবুর গাছটা দেখাচ্ছি, খেজুরের গাছটা। আর আমার লতাগুলো দেখো, এই যে করলার চারাটা দেখেছো কতটা লম্বা হয়ে গেছে মাশাআল্লাহ দিলে। এই মরিচের চারাগুলো আস্তে ধীরে বাড়বে। এই যে কলমির গাছগুলো গতকালকে রাত্রে যেটা দেখিয়েছিলাম, চা বাগানের দেখা যাচ্ছে যেমন। এই যে আমার অ্যালোভেরাগুলো আর হচ্ছে আমার তুলসীর চারাগুলো। এই যে তুলসীর অন্য চারাগুলো। এই হচ্ছে আমার টেবিল কামিনী। এই হচ্ছে দুষ্ট বালক বালিকারা। এখানে সবাই একসাথে এখন হয়েছে সকালবেলা, যেহেতু কিচিরমিচির করেই যাচ্ছে। এই দেখো, এনারা সকাল হয়েছে, আলো ফুটেছে, আর ওনারা মই সেরে নিজেদের জায়গায় মতো চলে গেছে খেলাধুলা করার জন্য। এই দেখো, ওনারা সবাই ঠিক আছে মাশাআল্লাহ দিলে। এর মন খারাপ কেন? আর নিচের এই দুজন কোথায়? পোকার হচ্ছে। আর এই হচ্ছে আমাদের টুনটুনি। এই যে এখন দেখো কত ভালো লাগছে। আমার এই বারান্দায় দেখো, এই যে যে ছোট্ট কলিটা রাত্রে দেখিয়েছিলাম যে ফুটছে, সেটা বলেছিলাম যে আগামীকাল ইনশাল্লাহ ফুটবে। এই দেখো এটা ফুটে গেছে, যদিও ফুলটা আগের থেকে তুলনায় অনেকটাই ছোট হয়েছে। তাও দেখো ফুলের কাটিং কিন্তু ঠিকই আছে, দেখেছ? ওপর থেকে দেখাচ্ছি, এই যে পেছন থেকে ফুলের কাটিংটা দেখেছো মাশাআল্লাহ দিলে কত সুন্দর, কত ঝাঁকড়া হয়েছে। অনেকদিন আমি এই পর্তুলাকাগুলো দেখতে পাই না, যেহেতু আমি সকাল সকাল বের হয়ে যাই আর রাতে ফিরি। এই দেখো আজকে দেখতে পাচ্ছি যে পর্তুলাকাগুলো এই যে সকাল সকালই এখনই ফুটে গেছে। যেহেতু রোদটা সকাল সকাল উঠেছে, তাই আজকে জলদি জলদি ফুটে গেছে, না হলে আজকেও দেখতে পেতাম না। আর এই যে সিঙ্গোনিয়ামের বোতলে আমি পানি ফুল করে দিয়েছি আবার। এগুলোর পাতাটা ইনশাল্লাহ আবার তাড়াতাড়ি ফুটে যাবে। এই হচ্ছে সেই তক্তা যার উপর আমার 4-5টে গাছ রয়েছে। আর এইখানে এই যে কলমি চারাগুলো। এই হচ্ছে আমার কুমড়োর চারাটা, যেটা মাথা তুলে বাইরের দিকে বেরিয়ে গেছে, আবার একে আমার ঠিক করে দিতে হবে। আর এই হচ্ছে আমার রাতে দেখানো সেই তুলসী বাগান। তুলসী বাগানটা দেখছো? এটা হচ্ছে সেই লতাটা যেটা দেখিয়েছিলাম রাতে। এই দেখো দিনের বেলা দেখতে কেমন, রাতের বেলা দেখতে কেমন দেখা যায়। এই দুটাকেও আমি চিন্তা করছি যে বাইরে বের করে দিব, যাতে করে এদের পাতাগুলো সুরক্ষিত থাকে। কারণ ভেতরে রাখলে অন্ধকারের মধ্যে পাতার কালারটা চেঞ্জ হয়ে যায়, আর বাইরে দিলে এদের ভ্যারিগেশনটা ঠিক থাকে। এটাকেও আমি সেই কাজটাই করব। হয়তো চিন্তা করছি বাইরে কোথায় রাখবো, জায়গাটা একটু করে নিই, তারপর এগুলোকে বাইরে ট্রান্সফার করে দেবো। তাও দেখো মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। অনেকটা দেরি করে ফেলেছি ভিডিও করতে করতে। এখন যদি তাড়াহুড়ো না করি তাহলে অফিস যেতে আজকে সত্যিই দেরি হয়ে যাবে, তাই দ্রুত বের হয়ে যাচ্ছি। গেট খুলে বের হলাম, আর গেটটা না লাগালে চলবে না, তাই লাগিয়ে নিচ্ছি। দেখো পাহারা দিচ্ছে কারা। একটু হাত নেড়ে বিদায় জানিয়ে দেই আম্মু আর ছোট বোনকে, তারপর রওনা দিয়ে দিচ্ছি নিজের গন্তব্যের উদ্দেশ্যে। জোরে জোরে হাঁটতে হবে। দেখো আকাশটা কি পরিষ্কার, আর এই দেখো আমি আকাশটা পেছনে থাকায় আমাকে দেখতে কালো দেখাচ্ছে। রাস্তার একদম মাথায় পৌঁছে গেছি। রাস্তা পার হলেই বাসে উঠতে পারবো। আয় হায়, এই বাসটা তো আর ধরতে পারছি না। এই বাসটা ধরতে পারলে খুব ভালো হতো। যা চলেই গেল, কিচ্ছু করার নেই। দেখি পেছনে, হ্যাঁ পেছনে আরেকটা বাস আসছে, ওটাতেই উঠতে হবে। জলদি করে উঠে নেই। ট্রাফিক সিগনালে বসে বসে ঘামছি, কতটা দুর্ভাগ্য। এই সময় ট্রাফিক সিগনালে পড়তে হলো, আজকে এমনিতেই দেরি হয়ে গেছে। কি যে করি, কিচ্ছু ভালো লাগছে না।
যাক, একটা গন্তব্যে তো পৌঁছেছি। এবার আর একটা গাড়ি ধরে মূল গন্তব্যে পৌঁছতে হবে। রাস্তাটা পার হতে হবে সাবধানে, অনেক গাড়ি, এখান থেকে রাস্তা পার হওয়াটাও রিস্ক। জলদি জলদি করছি, এই যে বাসটা ছেড়ে দিচ্ছে ওটাকে ধরতে হবে, তাই জলদি দৌড়ে গিয়ে ওটাকে ধরি। রাস্তা পার হয়ে গেছি যদিও, আমি পৌঁছে গেছি খুব কাছাকাছি, বাস থেকে নেমে গেছি। এখন যতটুকু রাস্তা আছে হেঁটেই যেতে হবে। ওভারব্রিজটা পার হয়ে নেই। কি জ্যামটাই না পড়েছে রাস্তায়। অফিসের দিনে এমন জ্যাম পড়লে সত্যিই খুব খারাপ লাগে। এই তো রাস্তা পার হয়ে এসে পড়েছি আমি, খুব কাছাকাছি অফিসের। আর অল্প কিছু পথ, এতটুকু হাঁটতে পারলেই হয়ে গেল। খুব ঘেমে গেছি আমি। এই তো অফিসের গেট দিয়ে ঢুকতে পারছি। জলদি জলদি করে লিফটটা পেলেই হয়। অবশেষে অফিসে ঢুকছি। ঠিক টাইমে পৌঁছতে পেরেছিলাম, লেট আমার হয়নি। এই দেখো অফিসে ঢুকেই কত গাছপালা দেখে মনটা যেন খুশিতে ভরে যায়। আর এত লাইট, ডেকোরেশনেও মনটা অনেক সময় ভরে যায়। অনেকেই এসে পড়েছে আমার আগে, আর একটু হলেই কিন্তু লেট করে ফেলেছিলাম আমি। যাক, দ্রুত পৌঁছতে পেরেছি, এটাই অনেক। এখন শুরু করতে হবে কাজ। এখানে হেমা আপু পৌঁছে গেছে। অফিস থেকে ফিরেছি কিছুক্ষণ হলো, খুব টায়ার্ড লাগছে, তাই আজ আর নয়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের সাথে মিলেমিশে থাকো। তো সচরাচর যেমনটা বলে থাকি, বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।